শীতের সন্ধ্যায় ভাপা পুলি পিঠা খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম, এনবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের শেয়ার করব খুব সহজভাবে টিপস সহ ভাপা পুলি পিঠার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ে নারকেল কোড়া নিয়েছি, সামান্য একটু পানি দেব। তারপর দেব খেজুরের গুড় আর সামান্য লবণ। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নেব, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন পানিটা শুকিয়ে এসেছে। এই সময় দিয়ে দেব 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিলে পুরটা আঠালো হয়। দেখুন আমার পুরটা শুকিয়ে এসেছে। এই সময় আমি নামিয়ে নেব। এর থেকে বেশি জাল করলে পুরটা শক্ত হয়ে যাবে। এইবার তৈরি করে নেব আমি পুলি পিঠার ডোটা। তার জন্য কড়াইয়ে 2 কাপ পানি দিয়েছি, সামান্য লবণ দিয়েছি, ঢাকা দিয়ে পানিটা ফুটিয়ে নেব। দেখুন আমার পানিটা ফুটিয়ে উঠেছে। এবার 2 কাপেরও একটু কম চালের গুঁড়ো দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন আমার খামিটা তৈরি হয়ে গেছে। এই সময় গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এতে করে খামিটা ভালোভাবে সিদ্ধ হবে। এবার একটা প্লেটে খামিটা ঢেলে নেব। এখানে আমি বাটিতে একটু পানি নিয়েছি, পানিতে হাতটা চুবিয়ে খামিটা মাখিয়ে নেব। আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে, তা না হলে খামিরে গোটা বেঁধে যাবে। খুব ভালো করে দেখুন আমি খামিটা মেখে নিয়েছি। এবার খামি থেকে আমি ছোট ছোট লেচি কেটে গোল গোল করে বানিয়ে নেব। দেখুন আমি এই সাইজে করেছি, আপনারা চাইলে এর থেকে একটু মোটা বা ছোটও করতে পারেন। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে দেব। এবার বাটিতে আমি শুকনোটা নিয়েছি। ছোট ছোট লেচিগুলো আমি শুকনো আটায় একটু মাখিয়ে নেব। এতে করে কি হবে, হাতে আটাগুলো খামিটা চিপকে যাবে না। দেখুন 2 আঙুলে চাপ দিয়ে দিয়ে একটা বাটির আকারে তৈরি করে নেব। দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি, আবার একটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে সবগুলো আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকে বানিয়ে রাখা পুর থেকে একটু করে পুর নিয়ে বাটির ভেতরে দিয়ে দেব। তারপর দেখুন এইভাবে মুড়িয়ে আস্তে আস্তে মুখটা বন্ধ করে দেব। মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে, তা নাহলে ফের সিদ্ধ করার সময় ফেটে যেতে পারে। দেখুন আমি একটু নকশা করে মুখটা বন্ধ করছি, আপনারা চাইলে প্লেন ভাবেও রাখতে পারেন। এই নকশাটা খুবই সহজ। দেখুন একটু হাতে করে চিপে চিপে লম্বা করে নিতে হবে, দিয়ে আবার ঘুরিয়ে বন্ধ করে দিতে হবে। দেখুন কত সহজে ডিজাইনটা তৈরি হয়ে গেল। একইভাবে আরো একটা বানিয়ে দেখাচ্ছি।
দেখুন ডিজাইনটা বানানো কিন্তু খুবই সহজ। একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে আপনারাও পারবেন সহজে এই ডিজাইনটা বানিয়ে নিতে। দেখুন আরও একটা পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। পিঠাগুলো আমি এবার পানির ভাপে সিদ্ধ করে নেব, তাই গাবলায় পানি বসিয়ে গরম করে নিয়েছি। একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, থালার উপর একটা কাপড় বিছিয়ে দিয়েছি। এর উপরে পিঠাগুলো একটা একটা করে সাজিয়ে দেব। কাপড়টাকে ঘুরিয়ে পিঠাগুলোকে ঢেকে দেব। এর উপর দিয়ে একটা থালা চাপা দিয়ে দেব, এতে করে সিদ্ধটা খুব ভালো হবে। 5-6 মিনিট অপেক্ষা করেছি। দেখুন আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। পিঠাগুলো আমি একটা প্লেটে তুলে নেব। একটা একটা করে পিঠাগুলো সব আমি তুলে নিয়েছি। বাকি পিঠাগুলো এই কাপড়ের উপরে একটা একটা করে বিছিয়ে দেব। একইভাবে কাপড়টা ফের ঢাকা দিয়ে দেব। উপর থেকে আরেকটা থালা চাপা দিয়ে দেব। 6-7 মিনিট অপেক্ষা করব। দেখুন পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। বাকি পিঠাগুলো আমি তুলে নেব। দেখুন আমার পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর পিঠেগুলো হয়েছে। পিঠাগুলো খেতেও খুব ভালো হয়েছিল। দেখলেন তো পিঠেগুলো বানানো কত সহজ। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন আমি একটা পিঠে ভাঙিয়ে দেখাচ্ছি, ভিতরে একদম পুড়ে ঠাসা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।